অস্ট্রেলিয়াতে এখন চলছে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানেই বেশ বেলাটা অনেকটাই বড়। তবে বেলাটা বড় হয়ে যেটা হয়, মানে দিনের বেলাটা না, মানে বাইরে বেরোনো যায় না। বিশেষ করে 8টার পর থেকে এত সূর্যের তেজটা থাকে, সেটা প্রায় 4:30-5টা অবধি চলে। তো এখন প্রায় 5টা বেজে গেছে। তো সারাদিন আজকে বাড়িতেই ছিলাম গরমের জন্য। তো ভাবলাম এখন একটু হাঁটতে বেরোই, অনেকদিন হাঁটতে বেরোনো হয় না। তার উপরে এখন তো হলিডে সিজন শুরু হয়ে গেছে এখানে, তো ভাবলাম একটু হাঁটতে বেরোই। যখন বেরিয়েছি তখন আজকে হাঁটতে হাঁটতেই নয় গল্প হবে। এখানকার পাড়াগুলি কীরকম হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই মুহূর্তে তো রয়েছি ব্রিসবেন থেকেই কথা বলছি, তবে অস্ট্রেলিয়াতে সমস্ত বড় শহরে যে পাড়াগুলো সেগুলোর কিন্তু মোটামুটি একই বৈশিষ্ট্য, একই রকমেরই হয়। এরকম হয় অস্ট্রেলিয়ার পাড়া, সেটা দেখতে চাইলে, জানতে চাইলে, আমার সাথে পাড়া ঘুরতে চাইলে সঙ্গে থাকো। এই যে আমি ফুটপাত দিয়ে হেঁটে আসছি, তো দেখো কতটা চওড়া ফুটপাত, এবং ওই যে পাশেই রয়েছে রাস্তা, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। এবং ফুটপাতের দুধার দিয়ে কিন্তু সুন্দর ঘাস বিছানো রয়েছে। তো এতটা চওড়া রাস্তা, এতটা চওড়া ফুটপাত, মানে এই ফুটপাতে লোকে যে শুধু হেঁটে যাবে তাও নয়, বাচ্চারা অনেক সময় সাইকেল চালিয়ে, স্কুটার চালিয়েও যায়। তো তার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। এবং আমাদের দেশে অনেক সময় দেখেছি যেটা হয় যে পাড়ার গলিগুলো প্রচণ্ড সরু হয়, তার ফলে দেখা যায় একটা গাড়ি গেলে অন্য পাড় দিয়ে আরেকটা গাড়ি এলে অনেক সময় কিন্তু মুশকিল হয়। এখানে কিন্তু সেরকম একদমই দেখবে না, ভীষণই চওড়া রাস্তাগুলো হয়, এবং অযথা কেউ হর্ন কিন্তু বাজায় না। মানে যে হর্ন সেটা কিন্তু একদমই শোনা যায় না, গাড়ি অনবরত যেতে আসতে থাকে। শুধু হর্ন তখনই শুনবে যদি কেউ ঠিকঠাক করে গাড়ি না চালায়, কিংবা ধরো প্রচণ্ড স্লো যাচ্ছে, তো তাদেরকে অনেক সময় সতর্ক করার জন্যই কিন্তু হর্নটা দেওয়া হয়। তাছাড়া কিন্তু একদম এখানে হর্ন বাজানোই হয় না। এবং ভীষণই, দেখো দেখেই বুঝতে পারছো, ভীষণই নিরিবিলি শান্ত এইখানকার পাড়াগুলি। লোকজন খুবই কম দেখবে, বিকেলবেলা হলে কিংবা সকালের দিকে লোকে হাঁটতে হাঁটতে বেরোয়, তখন আর কি লোকজন দেখা যায়। বাচ্চারা সাইকেল টাইকেল নিয়ে বেরিয়েছে, তখন দেখা যায় পার্কে এসে খেলছে, তখন দেখা যায়। তাছাড়া কিন্তু লোকজনকে বিশেষ একটা হাঁটতে একদম দেখবে না। গাড়ি প্রচুর দেখবে, অনবরত গাড়ি যাতায়াত করতে থাকে। প্রত্যেকটা বাড়ির বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গ্যারাজ থাকে, এবং এই গ্যারাজের যে ড্রাইভওয়েটা সেটা কিন্তু রাস্তার সাথেই কানেক্টেড। দেখা যায় যে রাস্তার ধারেও কার পার্ক করে, তবে সেটারও কিন্তু একটা ব্যাপার আছে, মানে তুমি বাড়ির যে ড্রাইভওয়ে তার সামনে কিন্তু গাড়ি রাখতে পারবে না। তো সেই জায়গাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে। এবার কেউ যদি ধরো, এই দেখতেই পাচ্ছ যে রাস্তার ধারেও কিন্তু গাড়ি পার্ক করেছে, কিন্তু দেখো কিভাবে গাড়িটা পার্ক করা রয়েছে। তো ড্রাইভওয়ে কারো ব্লক করতে পারবে না। এবং গাড়ি যখন তুমি রাস্তার ধারে, রোড সাইডে যখন পার্ক করবে, তো সেটাও কিন্তু একেবারে পুরো ঘেঁষে পার্ক করতে হবে, মানে যাতে অন্য গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেই জায়গাটা যেন থাকে। প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু এরকম সুন্দর আঙিনা থাকে, কি সুন্দর করে মেনটেন করা, রীতিমতো মো করা। তো যখন উইকেন্ড থাকে কিংবা যে যখন যার যখন সুবিধা সময় পায়, সে কিন্তু সেই মতো কিন্তু তার বাড়িটার সামনেটা কিন্তু পরিষ্কার করে রাখে। ভীষণই শান্ত, নিরিবিলি, ছিমছাম হয় এখানকার পাড়াগুলো। এবং এই যে সব দেখছো লাইন দিয়ে গাছ লাগানো রয়েছে, তো এইগুলো কিন্তু সব কাউন্সিল থেকে এসে কিন্তু তারা লাগিয়ে দিয়েছিল গাছগুলো, এবং রীতিমতো তারা এগুলো কিন্তু মেনটেনও করে। আমাদের দেশে যেটা হয়, জানি যে কোথায় কে থাকে, কে কোন বাড়িতে থাকে, তো মানুষজন ওর বাড়িতে যায় কিংবা গল্পগুজব করে। এখানে সাধারণত সেটা বিশেষ একটা হয় না। এখানে মানে প্রাইভেসিকে এতটাই গুরুত্ব দেওয়া হয়, কেউ সাধারণত কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে না। আর যার তার বাড়িতে, মানে চেনা পরিচিতের বাড়িতে হঠাৎ করে চলে যাওয়া হুটহাট করে, সেটা এখানে একদমই করা হয় না। মানে প্রতিবেশী হোক কিংবা নিজের আত্মীয়র বাড়িতেই হোক, এমনকি বাবা মার সাথে দেখা করতে গেলেও কিংবা ছেলে মেয়ের সাথে যদি বাবা মা দেখা করতে আসে, তো সেক্ষেত্রেও কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু আসে। প্রেশার ওয়াশার দিয়ে দেখো ড্রাইভওয়ে ধোয়াচ্ছে। তো এইভাবেই সাধারণত যেটা হয়, লোকজন এখানে কিন্তু তাদের বাড়ি ছাড়ি কিন্তু পরিষ্কার রাখে, মেনটেন করে। তো তার জন্য কিন্তু পাড়াগুলো এত সুন্দর হয়। এবং কেউ যদি সেটা না করে, তাহলে কিন্তু তার প্রতিবেশীরাই কিন্তু আবার কাউন্সিলে জানিয়ে দেবে, এবং তখন কিন্তু কাউন্সিল থেকে কিন্তু মোটা
টাকা আর কি ফাইনও কিন্তু দিতে হবে। তো সেই জন্য মানুষ ভীষণই সচেতন। আর তাছাড়া তুমি যখন দেখো তোমার চারপাশে সবাই ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তখন খুব স্বাভাবিকভাবেই তুমিও কিন্তু সেটা কিন্তু মেনটেন করবে। একটুখানি বসি, পা ব্যথা হয়ে গেল হাঁটতে হাঁটতে। এই একটা সুবিধা, মানে এখানে প্রত্যেকটা রেসিডেন্সিয়াল যে এরিয়া রয়েছে তো সেখানে কিন্তু পার্ক থাকে, এবং এই দেশে বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশের উপরে এতটাই গুরুত্ব দেওয়া হয়, সেই কথাটা মাথায় রেখেই কিন্তু এই প্রতিটা রেসিডেন্সিয়াল এলাকাতে বাচ্চাদের জন্য পার্ক। তবে শুধু যে বাচ্চাদের জন্য পার্ক থাকে তাও নয়, বড়দের জন্য জিম থাকে। তো এই যে দেখো মানে পার্কে কত রকমের সুযোগ সুবিধা রয়েছে। মানে আমরা কি ভাবি পার্ক মানেই একটা দোলনা থাকবে, একটা স্লিপ থাকবে, কিন্তু সেগুলো ছাড়াও রীতিমতো ঝোলা, লাফালাফি করার মানে নানা রকমের ইকুইপমেন্টস এই পার্কে রয়েছে। এবং বাচ্চাদের যাতে সুপারভিশন করতে পারে তাদের বাবা মারা, তো তারা যাতে বসে গল্প টল্প করতে পারে কিংবা একটু জাস্ট রেস্ট নিতে পারে কিংবা একটু রিল্যাক্স করতে পারে, তো তার জন্য কিন্তু এরকম সুন্দর বসার জন্য জায়গা রয়েছে, বেঞ্চ রয়েছে। তারপরে উইকেন্ডে যাতে ফ্যামিলি নিয়ে বারবিকিউ করতে পারে, তো তার জন্য এখানে প্রত্যেকটা পাড়াতে কিংবা যে কোনো জায়গাতে যে পার্ক থাকে সেখানে কিন্তু বারবিকিউয়ের ব্যবস্থা থাকে। এবং এত সুন্দর ব্যবস্থা যে একটা বারবিকিউ তা নয়, একাধিক থাকে। এবং বসার যে বেঞ্চ, খাওয়ার ব্যাপার, সুযোগ সুবিধা, সেগুলোও কিন্তু প্রচুর সংখ্যায় থাকে। এখানে তো রোদের তাপমাত্রা খুবই সাংঘাতিক, ইউভি লেভেল প্রচণ্ড হাই হয় গরমকালে। তো সেই জন্য কিন্তু সেই কথা মাথায় রেখে কিন্তু অনেক পার্কের মধ্যেই দেখা যায় যে এরকম সেল লাগানো থাকে। তো এই যে সেলগুলো দেখছো, তো যাতে রোদে যাতে বেশিক্ষণ এক্সপোজ হতে না হয়, তো সেই জন্য কিন্তু সেল লাগানো। এখানে বসে খাওয়ার ব্যাপার রয়েছে, সেখানেও কিন্তু দেখো মানে রীতিমতো রুফ করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে। এবং ময়লা টয়লা ফেলার জন্য রীতিমতো রাবিশ বিনের ব্যবস্থা থাকে। এবং চারপাশটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাচ্চারা খেলতে খেলতে পড়ে গিয়ে যাতে ওদের ব্যথা না লাগে তার জন্য কিন্তু রীতিমতো সফট ফল রয়েছে, অর্থাৎ বার্ক বিছানো রয়েছে। তো যার ফলে পড়ে তো যাবেই বাচ্চারা খেলতে খেলতে, কিন্তু মানে কেটে ছড়ে যাবে না, ব্যথা লাগবে না। তো এভাবেই এখানকার বাচ্চারা কিন্তু বড় হয়। এবং চারপাশে এত গাছগাছালি রয়েছে, মানে প্রকৃতির মাঝে, শহরের মধ্যে, অথচ চারিদিকে দেখো গাছগাছালি দিয়ে ঘেরা, মানে অসাধারণ পরিবেশ। পার্কে বড়দের জন্য মানে রীতিমতো জিম করার জন্য কিন্তু ব্যবস্থা থাকে। এবং কেউ কখনো যে ভেঙে দিল বা জিনিসপত্র খুলে নিয়ে চলে গেল সেসব কিন্তু এখানে একদমই কেউ করে না। কোন জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় তো সেটা কিন্তু ছবি দিয়ে কিন্তু রীতিমতো বুঝিয়ে দেওয়া কিন্তু রয়েছে। দেখো কি সুন্দর ব্যবস্থা, তাই না? কেউ যদি একটু জিরোতে চায়, একটু এলিয়ে বসতে চায়, তো তার জন্য দেখো কি সুন্দর চমৎকার বসার ব্যবস্থা রয়েছে। এবং ফ্রিতে, রীতিমতো ফ্রিতে জিম করার জন্য কিন্তু সুযোগ রয়েছে এখানে। শুধু যে পার্ক রয়েছে তা নয়, পার্কের সাথে পার্কের লাগোয়া কিন্তু টয়লেটও রয়েছে। তার কারণ লোকজন আসে, ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চারা আসে, তো সেটা তাদের টয়লেট ব্যবহার করার প্রয়োজন ভীষণ রকমভাবেই পড়ে। তো সেই জন্য কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং সেগুলো কিন্তু রোজ লোক আসে, ক্লিনার আসে, এসে কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো সব কিছু রীতিমতো কিন্তু মেনটেন করা হয়। জলেরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এই রাস্তায় দেখছো এগুলো হলো ক্যাটস আই। তো অন্ধকারে এই লাইটগুলো জ্বলে, তার ফলে যখন ড্রাইভ করবে তো লেনটা বুঝতে কিন্তু সুবিধা হয়। এখানে কিন্তু একদমই ওপেন ড্রেন কিন্তু দেখতে পাবে না, সমস্ত দেখো সব কিন্তু ঢাকা, তবে জল যাওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। তো অনেক পাড়াতেই দেখতে পাওয়া যায় কমিউনিটি গার্ডেন। তো মানে পাড়ার লোকজন কিংবা অন্যরা যদি কেউ এসে যদি কিছু সবজি, ফল কিংবা হার্বসগুলো নিতে চায় তো তারা কিন্তু এখানে নিতে পারে। কি ছোট্ট বেগুন, মানে এত ছোট সাইজের বেগুন আমি দেখিনি। আমার বাড়িতেও তো বেগুন গাছ রয়েছে, কিন্তু এত ছোট, বাপরে বাপ, ফুলটা হয়েছে কতটুকু। আবার ওই দেখো টমেটো গাছ,
এই একটা প্যাশন ফ্রুট হয়েছে দেখো। অস্ট্রেলিয়াতে যে বাড়িগুলো দেখতে পাওয়া যায়, বাড়িগুলো হয় সাধারণত ব্রিক্স অ্যান্ড টাইলসের, নইলে কাঠ আর তার উপরে আর কি টিনের রুফ থাকে, মানে মেটাল রুফ থাকে। আর প্রত্যেকটা বাড়িতেই গ্যারাজ থাকবেই থাকবে, সাথে লন থাকবে, সামনে লন থাকবে, পিছনে ব্যাকইয়ার্ড থাকবে। আর এখানে বেশিরভাগ বাড়িতেই তো প্রত্যেকের নিজস্ব গাড়ি থাকে, তবে শুধু গাড়িতেই নয়, থেমে থাকে না মানুষ। এই দেখো সামনেই দেখতে পাচ্ছ রয়েছে বোট রয়েছে, তার পাশে জেটস্কি রয়েছে। তো এখানে মানুষজন ফিশিং করতে ভীষণ রকমভাবেই পছন্দ করে এবং নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি, স্পোর্টস সেগুলো করতে পছন্দ করে। তো অনেকের বাড়িতে কিন্তু বাড়ির সামনে এরকম বোট বা নৌকো কিন্তু দাঁড় করানো থাকে। তারপরে ক্যাম্পার ভ্যানও থাকে, যেহেতু এখানকার মানুষজন ভীষণভাবে ক্যাম্পিং করে, ঘুরতে যায়, লং ড্রাইভে যায়, রোড ট্রিপে যায়, তো সেই জন্য ক্যাম্পার ভ্যানও কিন্তু দেখতে পাওয়া যায়। ক্যাম্পার ভ্যান থাকলে একটা সুবিধা যে তার মধ্যে মানে পুরো একটা ছোট্ট সংসার রীতিমতো পাতা যায়, আর তার জন্য আলাদা করে কোনো হোটেল টোটেল বুক করতে হয় না। তো ক্যাম্পার ভ্যানেই আর কি থাকো যতদিন ইচ্ছে। ওই দেখো রাস্তার উপরে একটা ক্যাম্পার ভ্যান দাঁড় করানো রয়েছে, লাল, সবুজ, হলুদ এই তিনটে বিন রয়েছে। লালটা হলো জেনারেল ওয়েস্ট ফেলার জন্য, সবুজটা যে ঘাস, গাছের ডাল পাতা সেই সমস্ত ফেলার জন্য, আর ইয়েলোটা হলো রিসাইক্লিং বিন। প্রত্যেক উইকে আসে কাউন্সিল থেকে এসে, কিন্তু বাড়ির ময়লা কিন্তু তারা কিন্তু কালেক্ট করে নিয়ে যায়। জীবন একটাই, এবং সেই জীবনটাকে কত সুন্দরভাবে উপভোগ করা যায় সেটাই কিন্তু একটা বেঁচে থাকার একটা আসল মানে সাকসেস, ওয়ার্থ ইট। সেটাই যদি সুন্দরভাবে শান্তিতে যদি বেঁচে থাকা যায়। তো আজকে এই পাড়াটা, অস্ট্রেলিয়ার পাড়া কীরকম লাগলো সেটা জানাতে একদম ভুলো না। আমার একটা জিনিস ভীষণভাবেই মনে হয় যে আমরা বিশেষ করে যারা ধরো এশিয়ান যে কান্ট্রিজগুলোতে আমরা থাকি, আমরা ভীষণভাবে ওয়েস্টার্ন যে কালচার সেটাকে ভীষণভাবেই কিন্তু আজকাল ফলো করি, মানে খাওয়া দাওয়া বলো, পোশাক আশাক, রহন সহন সব ক্ষেত্রেই। তো আমার মনে হয় হয়তো দেখা যাবে যে আগামী দিনে বেশ হয়তো কয়েক বছর লাগবে, কিন্তু হয়তো আমাদের দেশেও হয়তো দেখা যাবে এরকম মানুষের জন্য যে রেসিডেন্সিয়াল এলাকা, সেখানেও হয়তো এরকম সুন্দর সুব্যবস্থা, সুযোগ কিন্তু থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও, আর আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো। আজ এখানেই শেষ করছি, আমি ডক্টর তৃষা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তারা